করে নাও। এবার কেউ কথা বলবে না প্লিজ, আমি ক্লাসটা করে নিচ্ছি। হ্যাঁ, সো আমরা যেটা করছি সেটা হচ্ছে ডাটা হ্যান্ডলিং। ডাটা হ্যান্ডলিং আমরা কি করে করবো সেটা খালি দেখে নিও, ঠিক আছে? যদি কারোর কোনো জায়গায় কোনো প্রবলেম হয় সেটাই আমরা দেখবো। আমরা ফার্স্ট অফ অল টেলিমার্ক, টেলিমার্কটা কি করে আমরা বের করব। টেলিমার্ক, টেলিমার্ক 1 ডিজিটকে লিখবো এরকম একটা দাগ, 2 কে লিখবো দুটো দাগ, 3 কে লিখবো তিনটা দাগ, 4 কে লিখবো চারটা দাগ, 5 এর বেলায় একটু চেঞ্জ হবে, কি করব 1 2 3 4 চারটে দাগ দিয়ে 5 নাম্বার দাগটা হচ্ছে এইভাবে। নেক্সট 6 1 2 3 4 5 এন্ড 6টা আলাদা। মানে টেলিমার্কসে আমাদের কি হয়, প্রত্যেকটা আমাদের এরকম চারটা চারটা করে দাগ হয়, চারটের বেশি দাগ হয় না, চারটের বেশি দাগ হলে কি মানে 5 নাম্বার দাগ, সেটা এইভাবে কাটা থাকবে 5 নাম্বার। দেন যদি আমি এটাকে বলি 10, তাহলে 10 কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে করে আমাদের টেলিমার্কস গুলি আমাদের থাকবে। সো এটা চলে গেল আমাদের টেলিমার্কস। ইয়েস বলো। দিয়েছি এই যে 1 2 3 4, এই যে 5 হচ্ছে এটা, দেন হচ্ছে 6 এটা আলাদা। সো এবার আমরা অঙ্কেতে চলে যাব। অঙ্কেতে চলে গেলে আমাদের কি হবে, সবাই 9.1 এ একটু খুলে নাও। লেখা আছে ইন এ ম্যাথমেটিক টেস্ট ফলোইং দ্য মার্কস ওয়্যার অবটেইনড বাই দ্য 40 স্টুডেন্ট, অ্যারেঞ্জ দিস মার্কস ইন এ টেবিল ইউজিং দ্য টেলিমার্কস। এইবার এটা আমরা একটা টেবিল সাজাতে লাগবে। সো একটা টেবিল আমরা বানিয়ে ফেলবো, টেবিল বানিয়ে ফেলবো। এক্সারসাইজ 9.1 1 নাম্বার কি লিখবো, প্রথমে লিখবো মার্কস। কি লিখবো, এটা হচ্ছে মার্কস, এরপর হচ্ছে টেলিমার্কস, এরপরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, FREQUENCY, ফ্রিকোয়েন্সি। মার্কস, টেলিমার্কস আর হচ্ছে ফ্রিকোয়েন্সি, তিনটা লাইন। এইবার দেখো এখানে কিছু মার্কস দেওয়া আছে, 40টা স্টুডেন্টের 40টা মার্কস দেওয়া আছে, ঠিক আছে? দেখে নাও, একটু আগে দেখে নাও, যেহেতু ক্লাসটা রেকর্ড চলছে, কিন্তু তোমাদের যদি অসুবিধা হয় অফলাইন ক্লাসে এটা দেখতে পারবে, আমি এটা আপলোড করে দেবো। সো তোমাদের এখানে কোনো খুব দরকার লাগলে যেটা কোশ্চেন করতে হবে সেটাই করো, নাইলে আমি এটা আপলোড করে দেবো, তোমরা পরে ওখান থেকেও দেখতে পারবে, আমি সেটার জন্য বলছি। সো এখানে কি দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে আমাদের যেটা বললাম যে 40টা কোশ্চেনে কিছু মার্কস দেওয়া আছে। দেখো 1 পেয়েছে এরকম কয়জন, মার্কস গুলোকে লিখে নিয়ে অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়। 1, then 2, then 3, then 4, then 5, then 6, then 7, then 8, then 9, এরকম করে মার্কস গুলি সে পেয়েছে বিভিন্ন স্টুডেন্ট। 1 কতজন পেয়েছে আগে ফ্রিকোয়েন্সিতে লিখবো। 1 পেয়েছে, দেখো পুরোটাতে গণলে দেখবে 1 পেয়েছে দুজন বা দুটো। 2 কজন পেয়েছে এটা তোমরা কাউন্টিং করে নেবে পরে, 2 পেয়েছে তিনজন। 3 কজন পেয়েছে, 3ও পেয়েছে তিনজন। 4 কজন পেয়েছে, 7 জন। 5 কজন পেয়েছে, 6 জন। 7 কজন পেয়েছে, 7 কজন পেয়েছে, কোথায়, আরে 5 পেয়েছে 6 জন। 6 কজন পেয়েছে, 6 পেয়েছে হচ্ছে 7 জন। 6 পেয়েছে 7 জন। অ্যাকচুয়ালি আমি এটাকে এইভাবে দাগ দিয়ে দিতে আমার নিজেরও সুবিধা হবে। ঠিক আছে, তোমরা এরকম ভাবে টান দিয়ে নাও। দেন 7 পেয়েছে 5 জন, 8 পেয়েছে 4 জন, আর 9 পেয়েছে 3 জন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তোমরা বইয়ে কাউন্টিং করে দেখে নেবে যে স্যার এটা 2 3 3 7 কি করে এসছে,
মার্কস গুলিতে দেখবে, যে যার মার্কস গুলিতে গিয়ে দেখবে বইয়ের মধ্যে 1 কজন পেয়েছে সেটাতে দেখে নেবে, দেখে ক্লিয়ার করে নেবে যে এটা এইভাবে এসছে। এরপর কি করব, টেলিমার্কস। টেলিমার্কসে গিয়ে ফ্রিকোয়েন্সিটা দেখে টেলিমার্কস লিখবো, মার্কস দেখে নয়, ফ্রিকোয়েন্সি দেখে সবসময় টেলিমার্কস লিখতে হবে। এখানে কত আছে, 2। 2 মানে কি, আগের মতো বললাম যে দুইটা দাগ খালি। 3 তিনটা দাগ, এটাও 3 তিনটা দাগ, এটা 7, লুক এট হিয়ার, আগে বোর্ডে দেখেন না, 7 1 2 3 4 5 6 7। এরপরটা হচ্ছে 6 1 2 3 4 5 6। এরপরটা আবার 7 1 2 3 4 5 6 7। এরপরটা 5 1 2 3 4 5। এরপরটা 4, খালি চারটে দাগ 1 2 3 4। 3 মানে তিনটা দাগ। 5 এর থেকে ক্রস করলে আমাদের এরকম মিডলে দাগটা পড়বে, 5 এর থেকে ক্রস করলে আমাদের মিডলে দাগটা পড়বে। ঠিক আছে, চলো এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা এটা টেলিমার্কসও বেরিয়ে গেছে, ফ্রিকোয়েন্সিও বেরিয়ে গেছে, টেলিমার্কস এবং ফ্রিকোয়েন্সি দুটোই আমাদের বেরিয়ে গেছে। এটা কত নাম্বারটা আনসার, সেটা হচ্ছে সলিউশন। এবার এ নাম্বার কি বলেছে, ফাইন্ড হাউ মেনি স্টুডেন্টস অবটেন মার্কস ইকুয়াল টু অর মোর দেন 7। 7 থেকে কতজন বেশি পেয়েছে, 7 বা 7 থেকে বেশি, তাহলে কি হবে, 7 বা 7 থেকে বেশি, 8 পেয়েছে 9 পেয়েছে, তাহলে 7 কজন পেয়েছে, 5, 8 পেয়েছে 4, 9 পেয়েছে 3। তার মানে এগুলোকে কি করব, প্লাস করব, এগুলোকে কি করব, প্লাস করব। 5 + 4 + 3, এটা ইরেজ করে নিচ্ছি। তোমরা যারা লেখনি নো প্রবলেম, তোমরা আবার সেই ইয়ে থেকে আমি এটাকে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, ওকে, এবার আমি ইরেজ করে নিচ্ছি। তো কজন বেশি পেয়েছে, 7 বা 7 থেকে বেশি, 7 পেয়েছে 5 জন, 8 পেয়েছে 4 জন, দেন 9 পেয়েছে 3 জন, টোটাল হচ্ছে 12 স্টুডেন্ট। 12 স্টুডেন্ট obtain marks equal to or more than 7, মানে 7 বা 7 থেকে বেশি পেয়েছে। আমি লাইনটা আবার বলছি, again I repeat, 5 + 4 + 3, that is 12 students obtained marks equal to or more than 7. নেক্সট বি নাম্বারটা বলেছে, হাউ মেনি স্টুডেন্টস অবটেইন মার্কস বিলো 4। 4 এর থেকে কতজন স্টুডেন্ট বেশি কম পেয়েছে, তাহলে 4 এর থেকে কত, মানে 1 2 3, 1 এ পেয়েছে কয়জন, 2 জন, 2 এ পেয়েছে 3 জন, 3 পেয়েছে আবার 3 জন, তাহলে 2 + 3 + 3। এবার বি নাম্বার, 2 + 3 + 3, that is 8 students, 8 students obtained marks below 4. 8 students obtained marks below 4. Eight students obtained marks below 4. Next, 8 students obtained marks below 4. So এবার কোশ্চেন নাম্বার 2 তে,
কোশ্চেন নাম্বার 2 তে চলে যাবো। তোমরা আগে স্পিডে এটা তুলে নাও, দেন আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। 2 তে লেখা আছে ফলোইং ইজ দ্য চয়েস অফ সুইট অফ 30 স্টুডেন্ট অফ ক্লাস 6। কি কি দেওয়া আছে? লাড্ডু, বরফি, লাড্ডু, জিলেবি, লাড্ডু, রসগোল্লা, জিলেবি, লাড্ডু, এরকম করে করে অনেকগুলি সুইটস এর নাম। এ নাম্বার কোশ্চেনটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য নেমস অফ সুইটস ইন এ টেবিল ইউজিং দ্য টেলিমার্কস। আগের মতো টেলিমার্কস এরকম তুলতে লাগবে। সো শ্যাল উই স্টার্ট দ্য টেলিমার্কস? আমি ইরেজ করে ফেলছি। একটা হচ্ছে সুইট, দেন হচ্ছে টেলিমার্কস, দেন হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট বা ফ্রিকোয়েন্সি দিতে পারো। এখানে লিখবো নাম্বার অফ স্টুডেন্ট, এখানে আমরা লিখবো নাম্বার অফ স্টুডেন্ট। দেন আমরা নামগুলি লিখবো। প্রথমটা হচ্ছে লাড্ডু, LADDO, লাড্ডু, ঠিক আছে, দাগ দিয়ে দিলাম লাড্ডু। এরপর হচ্ছে বরফি, BARFI, বরফি, তোমরাও দাগ দিয়ে তুলে নাও, বরফি। নেক্সট হচ্ছে জলেবি, জলেবি, দাগ দিয়ে তুলে নাও, জলেবি। নেক্সট হচ্ছে রসগোল্লা, রসগোল্লা, রসগোল্লা দিলাম। এইবার আমরা মার্কস গুলিকে বসাবো। লাড্ডু ভালোবাসে, লাড্ডু ভালোবাসে 11 জন, নাম্বার অফ স্টুডেন্ট, আমি পেন চেঞ্জ করে ফেলছি। লাড্ডু ভালোবাসে 11 জন, 11। সেরকম বরফি ভালোবাসে 3 জন, এরপর জিলেবি 7, এরপর রসগোল্লা 9। আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, তোমরা কাউন্টিং করে করে বাবা লিখবে, এগুলো কাউন্টিং করে করে লিখতে হবে। লাড্ডু কতটা আছে কাউন্টিং করবে, এরকম করলে 11। তো টেলিমার্কস বসিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। বরফি 3টা খালি, 7। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 হয়ে গেছে। আমাদের টেলিমার্কসটা টোটালি ওঠানো হয়ে গেছে, টেলিমার্কস টোটালি ওঠানো হয়ে গেছে। এখানে বি নাম্বারটা বলেছে, বি নাম্বার বলেছে হুইচ সুইট ইজ প্রেফার্ড বাই দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট। কোন সুইটটা সবচেয়ে বেশি স্টুডেন্ট পছন্দ করে, সেটা কোনটা? দ্যাট ইজ হচ্ছে কোন সুইটটা বেশি পছন্দ করে, সেটা আমাদের হচ্ছে কোন সুইটটা, সেটা হচ্ছে আমাদের লাড্ডু, লাড্ডু। কার কার বাড়িতে কারেন্ট চলে গেছে? লাড্ডু, হ্যাঁ কারেন্ট চলে গেছে, হ্যাঁ আমারও চলে গেছে কারেন্ট। ভগবান হি জানে কব তক করেঙ্গে ইয়ে ক্লাস। ইয়েস, কারেন্ট চলে গেছে। চলো যে যতটুকু মোবাইল ডাটা, জিও ফাইবার তো আমারও অফ হয়ে গেছে, জিও ফাইবার আমার অফ হয়ে গেছে। চলো যতটুকু মোবাইল ডাটা আছে ততটুকুই আমি ক্লাস করতে পারবো। নেক্সট 3 নাম্বার কোশ্চেনটা এতটুকু অব্দি ক্লিয়ার? বি নাম্বারটা কিন্তু আনসার লিখে দিয়েছি আমি এখানে, বি নাম্বারে আনসার লেখা আছে লাড্ডু। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার 3 নাম্বার কোশ্চেন, একটু শুনে নাও, খুব মজার অঙ্ক, তবে তোমরা নিজেরাই পারবে। ক্যাথরিন নামে, ক্যাথরিন থ্রিউ এ ডাইস 40 টাইমস। সে ডাইস মানে হচ্ছে লুডোর ছক্কা, ডাইস মানে হচ্ছে লুডোর ছক্কা, ঠিক আছে, ডাইস মানে হচ্ছে লুডোর ছক্কা। সে কি করেছে, সে 40 টাইমস, 40 বার সে এরকম ভাবে সে খেলাতে দিয়েছে, মানে ফেলেছে আর কি, এরকম ভাবে টুকটুক টুকটুক করে নিচে ফেলেছে এরকম ভাবে, ঠিক আছে। মেক এ টেবিল এন্ড এন্টার দ্য ডেটা ইউজিং দ্য টেলিমার্কস। আগে একটা বলেছে টেলিমার্কস তুলতে লাগবে, তাহলে আগে তুলে নিই বরং টেলিমার্কসটা, টেলিমার্কসটা তুলে নিই। চলো দেখো, আমার নিজের সুবিধার্থে আমি এটা কয়েকটা তুলে নিই। প্রথমটা লিখবো টেলিমার্কসের নাম্বার, এটার হবে নাম্বার। এরপর টেলিমার্কস, এটা লিখবো নাম্বার অফ টাইমস, মানে কয়বার সে ছুঁড়ে মেরেছে, কয়বার সে ছুঁড়ে মেরেছে এবং কতবার কতটা উঠেছে। অ্যাসেন্ডিং অর্ডার লিখবো 1,
1 কয়বার, 2 কয়বার উঠেছে, 3 কয়বার উঠেছে, ডাইসে কি কি থাকে, 4, দেন 5, দেন লাস্ট হচ্ছে 6। একটা ডাইস মাত্র 6টা থাকে, কি কি থাকে আমাদের, 1 2 3 4 5 and 6, এই 6টাই থাকে। সো 1 উঠেছে আমাদের 7 বার, 1 উঠেছে আমার 7 বার, কাউন্টিং করে দেখে নিও 7 বার। 2 উঠেছে 6 বার, 3 উঠেছে 5 বার, 4 উঠেছে 4 বার, 5 উঠেছে 11 বার, ওরে বাবা বহুত, 6 উঠেছে 7 বার। সো আমরা আগের মতোই আমরা এগুলি টেলিমার্কসগুলি টেলিচার্টগুলি তুলে ফেলি। 7 মানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 5 মানে 5, 4টে মানে 4টে দাগ, 11 মানে 2 বার, 10 আর 11, 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7। আমাদের টেলিমার্কসটা কমপ্লিট তোলা হয়ে গেছে, আমাদের টেলিমার্কসটা কমপ্লিট তোলা হয়ে গেছে, এটা 6 হবে। হ্যাঁ, টেলিমার্কসটা কমপ্লিট তোলা হয়ে গেছে। সেটা এবার আমাদের কোশ্চানটা এবার বলেছে, একটু দাঁড়াও কোশ্চানে চলে যাচ্ছি। আমরা যেহেতু উপরে এ নাম্বারের আগে যে লাইনটা টেলিমার্কস বার করতে বলেছি, টেলিমার্কস এ নাম্বার, দ্য মিনিমাম নাম্বার অফ টাইমস, কোনটা একদম কম টাইম উঠেছে, কোনটা নাম্বার অফ টাইমসের মধ্যে কোনটা 4 বার, কোনটা 4 উঠেছে 4 বার। সো লাইনটা লিখে নাও, লাইনটা লিখে নাও, আমি মুখে বলছি তোমরা লাইনটা লিখো, এটা আমি মুখে বলে দিচ্ছি তোমরা লাইনটা লিখো। তোমরা মুখে, আমি বলছি তোমরা লাইনটা লিখো। লাইনটা হচ্ছে এ নাম্বারটার আনসার দিয়ে লেখো, দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্ড দ্য মিনিমাম নাম্বার অফ টাইমস, আবার আস্তে আস্তে বলছি, সবাই লিখে নাও, আস্তে আস্তে বলছেন, দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্ড, APPEARED, that appeared the minimum number of times, the minimum number of times is 4, आंसर হবে 4। লেখা হয়ে গেছে সবার। বি নাম্বারটা, বি নাম্বারটা, the maximum number of times, কোনটা maximum number of times হয়েছে দেখে নাও, কোনটা maximum number of times, maximum number of times, হ্যাঁ কারেক্ট, সেটা হচ্ছে 5 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম, লিখে নাও। তো লেখো দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্ড, আগের মতোই লাইনটা কপি করব, দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম ইজ 5, দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্ড, দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্ড the number that appeared maximum number of time is 5। এবার ঠিক আছে, হ্যাঁ এবার আমরা করব নেক্সট সি নাম্বার। সি নাম্বার বলেছে ফাইন্ড দোজ নাম্বার দ্যাট অ্যাপিয়ার অ্যান ইকুয়াল নাম্বার অফ টাইম, কোন দুটো নাম্বার ইকুয়াল নাম্বারস অফ টাইম আমাদের, ভেরি গুড, 1 and 6, এই লাইনটি লিখবো এখানে, লাইনটা লিখে আমি বলছি, the number that appeared, the numbers that appeared an equal number of times, an equal number of times are 1 and 6, are 1 and 6, আবার বলছি, the numbers that appeared an equal number of times are 1 and 6। এবার আমাদের চলে যাব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ দেখো কি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, দেখো ছবি দেওয়া আছে, সবাই পেয়েছে ছবিটা, হ্যাঁ সবাই ছবি দেখতে পেয়েছো, সেটা হচ্ছে হ্যাঁ, ফলোইং দ্য পিক্টোগ্রাফ শোজ দ্য নাম্বার অফ ট্র্যাক্টরস ইন দ্য
5 villages। তো কি দেওয়া আছে, ভিলেজ এ তে দেওয়া আছে দেখো এরকম অনেকগুলো ট্রাক্টরের ছবি, আর উপরে হিন দিয়ে রেখেছে দেখো নাম্বার অফ ট্রাক্টর, ট্রাক্টরের একটা ছবি এঁকে নিচে লেখা আছে কি ইকুয়াল টু দিয়ে 1 ট্রাক্টর, মানে একটা ট্রাক্টর ইকুয়াল টু একটাই ট্রাক্টর বলা হয়েছে। সো ভিলেজ এ, ভিলেজ বি, ভিলেজ সি, ভিলেজ ডি, ভিলেজ ই। আমি এবার তোমাদের থেকে কোশ্চেনগুলি জিজ্ঞেস করব, সবাই বইয়ের দিকে ভালো করে দেখো। 1 number question, which village has the minimum number of tractor, মানে কোন ভিলেজে সবচেয়ে কম ট্রাক্টর আছে, আমাকে ইমন বলবে কোন ভিলেজে মিনিমাম ট্রাক্টর আছে। ইমন, ভিলেজ ডি। আনসার লেখো সবাই, আনসার লিখো, আমি মুখে মুখে বলছি তোমরা লিখো। ভিলেজ ডি হ্যাজ দ্য মিনিমাম নাম্বার অফ ট্রাক্টর। ভিলেজ ডি, village D has the minimum number of tractors. শেষ। এবার 2 নাম্বার কোশ্চেনে সেটা বলেছে which village has the maximum number of tractor, কোন ভিলেজে ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাক্টর আমাদের আছে। এটার আনসার আমাকে বলবে প্রণয়। ভেরি গুড, সবাই স্যাটিসফাইড প্রণয়ের আনসারে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আনসারটা লিখো। ভিলেজ সি হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাক্টরস। ভিলেজ সি হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাক্টরস। কমপ্লিট। নেক্সট, এইবার বলেছে 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি মোর ট্রাক্টরস, কতটা বেশি ট্রাক্টর আছে ভিলেজ সি তে হ্যাজ অ্যাজ দ্য কম্পেয়ার টু ভিলেজ বি, ভিলেজ বি থেকে ভিলেজ সি তে কতটা ট্রাক্টর বেশি আছে, কতটা ট্রাক্টর বেশি আছে, মানে ভিলেজ সিটা বেশি ভিলেজ বিটা কম। তাহলে 3 নাম্বার কোশ্চেনটার আনসার এভাবে লিখবো 3 দিয়ে। হ্যাঁ তাহলে কি করে করব, 8 - 5 লিখে দেখা, তাহলে 8 - 5 ইকুয়াল টু 3 মোর, লেখে নাও 3 মোর tractors as compared to village B। উপরে লিখতে পারিস, এখানে লিখতে পারিস ভিলেজ সি হ্যাজ, ভিলেজ সি হ্যাজ দিয়ে 8 - 5 equal to 3 more tractors as compared to village B। যাদের লাইন বুঝতে অসুবিধা তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে, আমি লাইনটা বলে দেবো, আর যদি লিখে দেবো তাহলে জিজ্ঞেস করবে না। আমি আবারও বলছি, আই রিপিট দ্য লাইন, ভিলেজ সি হ্যাজ 8 - 5 equal to 3 more tractor as compared to village B। নেক্সট 4 নাম্বার, এবার 4 নাম্বারটা বলেছে, 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ট্রাক্টরস ইন অল দ্য 5 ভিলেজেস, আমাদের এই টোটাল 5 ভিলেজে কটা ট্রাক্টর আছে, এই 5টা ভিলেজে। अरे वाह, क्या बात শ্রেয়া, তুমি छा गए हो, একদম পুরো छा गए हो। তো এবার কিভাবে করেছে শ্রেয়া, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। শ্রেয়া তো করে ফেলেছে, কিন্তু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে কম্পিটিশন, দেখি এরপরে অঙ্কগুলা কে ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো কিভাবে বের করবো, আগে দেখে নাও, লুক এট মি। প্রথম ভিলেজ এতে কটা আছে, 6টা, 6, এরপর একটা প্লাস, এরপরে কত হবে, এরপর একটা 5, 6 + 5, এরপর একটা কত আছে 8টা, এরপর কটা 3টা, এরপর একটা আছে 6টা, অল টোটাল প্লাস করলে হবে 28 ট্রাক্টরস। অল টোটাল করলে 28 ট্রাক্টরস। এভাবে দেখে নাও যে কিভাবে আমি ক্লাসগুলা করেছি, মানে ভিলেজ এতে আছে 6টা, বিতে আছে 5টা, সিতে আছে 8টা, ডিতে আছে 3টা এবং ইতে আছে 6টা। অল ক্লিয়ার? এটা তো স্যার তুই বললি, তোর তো এমনিতেই ক্লিয়ার, বাকিদের কথা বলছি। নেক্সট
এবার নেক্সট আমরা করব সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। দেখা আছে এখানে the number of girl student in each class of co-education middle school is depicted by the pictograph। পিক্টোগ্রাফ দিয়ে বোঝানো হয়েছে, দেখে নাও। সো এখানে আমরা আবার ক্যামেরাটাকে আমার দিকে নিয়ে নিচ্ছি। এখানে আমরা দেখতে পারি যে কিছু পিক্টোগ্রাফে আমাদের ক্লাস দেওয়া আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত দেওয়া আছে। এবার দেখো কিছু কিছু পিকচার আছে আমাদের ফুল পিকচার, মানে একটা গার্লের, একটা মেয়ের ছবি দেওয়া আছে, দুটো বেনুনি আছে। একটা মেয়ের যখন পুরো মুখটা দেওয়া থাকবে সেটা ইকুয়ালটা হচ্ছে 4টা গার্লস। একটা মেয়ের যখন ফুল পিকচারটা দেওয়া থাকবে সেটা ইকুয়ালটা হচ্ছে 4টা গার্লস। আর একটা মেয়ের তার মানে অর্ধেক পিকচার থাকলে কটা গার্লস হবে? পুরো মুখ থাকলে, ভেরি গুড, পুরো মুখ থাকলে 4টা, অর্ধেকটা থাকলে 2টো। এখানে কিন্তু মেনশন করা নেই, এটা তোমাদের এইভাবে বার করতে লাগবে। প্রত্যেকটা অঙ্ক করতে করতে এইভাবে আমরা বার করব। সো কিছুটা আইডিয়া হয়ে গেছে, যেহেতু আমরা এতক্ষণ ধরে এই প্যাটার্নের অঙ্কগুলো করছিলাম। 1 নাম্বার কোশ্চেনে চলে যাই। Which class has the minimum number of girl student? কোন ক্লাসে সবচেয়ে মিনিমাম গার্ল স্টুডেন্ট আছে? বলো শ্রেয়া, বলো অজিত। ক্লাস 8 লিখে রাখো, এ নাম্বার দিয়ে সবাই আনসারটা লিখো। ক্লাস 8 has the minimum number of girl student. Class 8 has the minimum number of girl student. Class 8 has the minimum number of girl student. এবার বি নাম্বার কোশ্চেন আমি যাচ্ছি। বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে, is the number of girls in class 6 less than the number of girls in class 5? বলেছে 6 এর থেকে কি 5 এ কি কম? 6 কম নাকি 5 এর থেকে? ঠিক আছে, তাহলে কি হবে? এটা আনসারটা হবে না। কিভাবে আমরা বের করেছি তাহলে আমরা এটা? তাহলে 6 এর কটা আছে? 4টে গার্ল ফুল। আর 5 এর কটা আছে? 2টা ফুল, একটা হাফ। মানে হ্যাঁ, তার মানে অলরেডি আমরা কি জানি, 4টে মানে কি 16, আর এটা মানে কত হবে 10। তাহলে 16 মাইনাস 10 ইকুয়ালটা হচ্ছে 6। তার মানে 5টা এমনিতেই কম। তাহলে আমরা এখানে কোনো মাইনাস টেনাস করতে লাগবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। তোমরা লাইনটা লেখো, নো, এনো নো, কমা দিয়ে লেখো নো, কমা the number of girls in class 6, no, the number of girls in class 6 is not less than the number of girls in class 5. আমি আবারও বলছি, I repeat the lines again. No, comma, the number of girls in class 6, the number of girls in class 6 is not less than the number of girls in class 5, is not less than the number of girls in class 5. Complete? Now C number এবার আমরা যাচ্ছি। How many girls in class 7? 7 এ কটা গার্ল আছে? হ্যাঁ 12। এটা আমরা লিখে দেখাবো, আমি দেখাচ্ছি, একটু বোর্ডে যাচ্ছি। সো এখানে আমরা লিখবো, দেখেন সবাই লাইনটা লিখো, নাম্বার অফ গার্লস ইন ক্লাস 7। আগে লিখে নাও, নাম্বার অফ গার্লস ইন ক্লাস 7, number of girls in class 7 equal to 3 multiply 4 equal to হচ্ছে 12। 12 girls, 3 multiply 4 equal to হচ্ছে 12 girls। 3 multiply 4 equal to 12 girls। কমপ্লিট। এবার আমরা 6 নাম্বার অঙ্কে যাব। 6 নাম্বার অঙ্কে আমরা যাব এবার।
6 নম্বরের অঙ্কটা কি বলেছে, the scale of electric bulb on different days of a week is shown below। ঠিক আছে, এরকম করে দেওয়া আছে, ডেজ দেওয়া আছে মানডে টিউসডে থেকে একদম সানডে পর্যন্ত। একটা বাল্ব ইকুয়াল টু হচ্ছে দুটো, একটা বাল্বের ছবি ইকুয়াল টু হচ্ছে দুটো বাল্ব। তার মানে মানডেতে কটা বাল্ব আছে আজিত বলো, হারিয়া। মানডেতে হচ্ছে 12, ভেরি গুড। ওয়েডনেসডেতে শ্রেয়া বলো কটা আছে? হ্যাঁ, ওয়েডনেসডেতে 8। প্রণয় বলো ফ্রাইডেতে কটা আছে? প্রণয় ফ্রাইডেতে বলো কটা আছে? 14। সানডেতে কটা আছে ইমন? ইমন সানডেতে? হ্যাঁ বলো তীর্থঙ্কর। 18, 18টা আছে, ভেরি গুড। এইবার আমরা অঙ্কেতে চলে যাই, যেহেতু আমরা অঙ্কটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে, আমরা মোটামুটি বের করতে পারবো। তাহলে কোশ্চেনে হাউ মেনি বাল্বস ওয়ার সোল্ড অন ফ্রাইডে, ফ্রাইডেতে কয়টা বাল্ব সোল্ড হয়েছে, এগুলো হচ্ছে বিক্রির নাম্বার আর কি। ফ্রাইডেতে 3 4 5 ইয়েস 14, কিন্তু লিখে দেখাতে লাগবে বাবা। এ নাম্বার কত, এ নাম্বার এটা, এটা 6 এর না রে, 6 এর এ নাম্বার। তাহলে কি লিখবো, number of bulbs sold on Friday equal to হচ্ছে 7 into 2 equal to 14 bulbs। Number of bulbs sold on Friday 7 into 2 equal to 14 bulbs। B number question বলেছে on which day maximum number of bulbs were sold, তাহলে কোন সানডে, অন সানডে, অন সানডে লিখে তোমরা বাকি লাইনটা কমপ্লিট করো, আমি মুখে বলছি তোমরা লিখে নাও। অন সানডে ম্যাক্সিমাম নাম্বারস অফ বাল্বস ওয়্যার সোল্ড, অন সানডে ম্যাক্সিমাম নাম্বারস অফ বাল্বস ওয়্যার সোল্ড, তোমরা বাকি লাইনটা কমপ্লিট করো। অন সানডে ম্যাক্সিমাম নাম্বারস অফ বাল্বস ওয়্যার সোল্ড। সি নাম্বার, হ্যাঁ সি নাম্বার বলেছে ইফ ওয়ান বাল্ব ওয়াজ সোল্ড এট দ্য রেট অফ রুপিস 10 রুপিস, মানে যদি একটা বাল্ব 10 টাকা করে যদি বিক্রি হয়, মানে একটা বাল্বের দাম 10 টাকা। হোয়াট ওয়াজ দ্য টোটাল সেল অন সানডে, সানডেতে টোটাল সেল কত? তো আমরা এখানে লিখবো, আমি লাইনটাকে এখানে কপি করে নিচ্ছি, নাম্বার অফ বাল্ব সোল্ড অন সানডে, আগে লাইনটা লেখো, number of bulbs sold on Sunday সেটা কতটা আছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9, 9 10, 9 into 2 that is 18 bulb, 18 bulbs। এইবার therefore total sale on Sunday equal to rupees 18 into 10, that means rupees 180। আমি পেনটা চেঞ্জ করে ফেলছি, নাইলে খামাখা। তবুও যারা আমার মুখে বলার সাথে সাথে লিখছো তাদের অসুবিধা হবে না, যারা বোর্ড থেকে লিখছো তাদের জন্য একটু অসুবিধা হবে। ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ? বাকিদের ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে। এবার সি নাম্বারের কোশ্চেনটার আনসারও শেষ। ডি নাম্বার এবার যাব আমরা। ডি নাম্বার হচ্ছে কি বলেছে, ক্যান ইউ ফাইন্ড আউট দ্য টোটাল সেল অফ দ্য উইক, তুমি কি বের করতে পারবে টোটাল সেল অফ দ্য উইক, টোটাল কতটা বাল্ব সেল হয়েছে, মানে কত টাকার, ঠিক আছে, অ্যাকচুয়ালি কত টাকার বাল্ব টোটাল সেল হয়েছে, আগে বের করতে হবে টোটাল বাল্ব, এরপর এর সাথে 10 দিয়ে ইনটু করব। চলো, হ্যাঁ বলো।
ডি নাম্বার কোশ্চেনটা না, दारा আমার কাছে তো এটা পুরনো বই, दारा একটা सेकंड हो सकता है मैंने दूसरा बुक लिया है एक्चुअली पुरनो नतून किछु एडिशने किछुटा एकटु प्रॉब्लम होते पारे दाঁড়া दाঁড়ा 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 হতে পারে দাঁড়া একটু দাঁড়া সলিউশনটা হয়ে যাবে বাবা এখন হয়ে যাবে কত নাম্বার কোনটা তোরটা না আমারটা আচ্ছা ওকে 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 শোন 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 2 নাম্বার অবধি ঠিক আছে মানে বি নাম্বার অবধি সি নাম্বার কোশ্চেনটা হচ্ছে অন হুইচ অফ দ্য ডে সেম নাম্বার অফ বাল্বস ওয়্যার সোল্ড ঠিক আছে আচ্ছা তাহলে কোন ইয়েতে তাহলে তুই বল আমাকে সি নাম্বারটা হ্যাঁ হ্যাঁ লিখো ওয়েডনেসডে এন্ড স্যাটারডে সি নাম্বার দিয়ে লেখো এখানে সি নাম্বার দিয়ে লেখো ওয়েডনেসডে এন্ড স্যাটারডে same numbers of bulbs were sold same numbers of bulbs were sold ঠিক আছে বাকিটা লেখা হয়েছে ওয়েডনেসডে এন্ড স্যাটারডে সেম নাম্বারস অফ বাল্বস ওয়্যার সোল্ড হ্যাঁ ডি নাম্বার এবার অন হুইচ অফ দ্য ডেজ মিনিমাম নাম্বার অফ বাল্বস ওয়্যার সোল্ড কোন ডেতে মিনিমাম নাম্বার অফ বাল্বস ওয়্যার সোল্ড কোন এটারও আনসার কিন্তু সেম লেখো ওয়েডনেসডে এন্ড স্যাটারডে minimum number of bulbs were sold wednesday and saturday minimum numbers of bulbs were sold লিখে নাও এবার হয়েছে ই নাম্বার একটু আমাদের একটু অন্যরকম ই নাম্বারই তো ই নাম্বার হচ্ছে ইফ ওয়ান বিগ কার্টুন ডি নাম্বারটার আনসার হতো ওয়েডনেসডে এন্ড স্যাটারডে ওয়েডনেসডে এন্ড স্যাটারডে ডি নাম্বারটার আনসার হ্যাঁ ই নাম্বার কি বলেছি ইফ ওয়ান বিগ কার্টুন ক্যান হোল্ড 9 বাল্ব যদি একটা বিগ কার্টুন ক্যান হোল্ড 9 বাল্ব হাউ মেনি কার্টুনস ওয়্যার নিডেড ইন দ্য গিভেন উইক এতগুলি বাল্বের জন্য তাহলে কটা এরকম কার্টুন লাগবে তাহলে কটা কার্টুন লাগবে সেটা জানার জন্য আমাদের কি করতে লাগবে আগে জানতে লাগবে টোটাল কতটা বাল্ব আছে ঠিক আছে সো এটা আগে লিখে নেব কি লিখবো টোটাল নাম্বার অফ বাল্বস সোল্ড ইন দ্য উইক টোটাল নাম্বার অফ বাল্বস সোল্ড ইন দ্য উইক দিয়ে ইকুয়াল টু দিয়ে আমরা কি করবো এগুলোকে সবগুলোকে প্লাস করবো প্রথমটা কত আছে আজিজ বলে রিপিটলি প্রথমে কয়টা খালি বাল্ব 6টা না 6 এটা পরে 2টা পরে ইনটু করব আগে লেখো 6 প্লাস এর পরেটা কত তারপরে কাউন্টিংটা বলো 8 বলো রিপিটলি বলো এরপরটা 4 এরপরেটা হচ্ছে 5 এরপরে 7 এরপরে 4 এরপরে 9 এইবার এটাকে ব্র্যাকেট পুরোটাকে ব্র্যাকেট ইনটু 2 দুটোকে প্লাস করলে দেখো পুরোটাকে প্লাস করলে কত হয় পুরোটাকে প্লাস করলে আমাদের আসবে আই থিংক 43 দেখে না প্লাস করে দেখে না তোমরা প্লাস করে দেখে নিও দেখো আগে 43 এসছে না 43 এসছে সো 43 ইনটু 2 ইকুয়াল টু হচ্ছে 86 বাল্ব ঠিক আছে 86 বাল্ব এসছে 43 ইনটু 2 86 বাল্ব
এইবার আমরা কি করব বলেছে একটা বিগ কার্টুনে 9টা বাল্ব ধরে হাউ মেনি কার্টুনস আর নিডেড ফর দিস বাল্ব, ঠিক আছে, এই উইকের জন্য। সো আমরা ডাইরেক্ট কি করব 86 ডিভাইডেড বাই 9, ঠিক আছে, 86 ডিভাইডেড বাই 9 করলে কত হয়? এটা লাস্ট নাম্বার, কত নাম্বার এটা? ই নাম্বার, এটা তো ই নাম্বার অ্যাকচুয়ালি। সো আমরা কি করব 86 ডিভাইডেড বাই 9 করলে কত হয় এটাকে? 9 কত যায় 86 হয়? হ্যাঁ, দাঁড়া আগে 9 9 যে 81, রিমাইন্ডার আসে তাহলে কত হবে 5, ঠিক আছে। যদি এখানে 5 রিমাইন্ডার হয়, 9টা বক্স তো এখানে লাগবে, ঠিক আছে। আমরা কি লাগবে এটা? 9 বক্স বা 9 কার্টুন, কার্টুনই তো লিখেছে কার্টুন, দেখে না 9টা কার্টুন, 9টা কার্টুন লেগেছে। আর এই 5টা তাহলে আবার কোথায় রাখবো? আরেকটা কার্টুনে। তাহলে আমরা কি করব এখানে ইকুয়াল টু 9 প্লাস 1 কার্টুন, দ্যাট মিনস 10 কার্টুন, 10টা কার্টুন আমাদের লাগবে, ঠিক আছে। এই 5টার জন্য আরেকটা, ঠিক আছে। এই 5টাকে কোন আরেকটা বক্সে যদি ঢোকে সেভাবে আরেকটা, তাহলে 9 প্লাস 1 ইকুয়াল টু 10 কার্টুন আমাদের লাগবে। কলমে কালির জন্য, কলমে কালিও প্রায় শেষে। না, আরেকটা কলম নিয়েছি, সেটা দেখে না, দেখে না, ঠিক আছে। এটা অনেক সময় হবে নেটওয়ার্কের জন্য, আর মোবাইলটাও গরম হয়ে রয়েছে একের পর একের জন্য, মোবাইলটা টাটকা আজকে গরম হয়ে রয়েছে। আরেকটা মোবাইল লাগিয়ে নিলেও ভালো ছিল। যাই হোক, ঠিক আছে, লিখেছিস 10টা কার্টুন। এবার আমরা লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্কের মধ্যে দেখো, ইন এ ভিলেজ 6 ফ্রুট মার্চেন্ট সোল্ড দ্য ফলোইং নাম্বার অফ বাস্কেট অফ পার্টিকুলার সিজন। একটা বাস্কেট ইকুয়াল টু দেখো কয়টা আছে? 100টা ফ্রুট। একটা বাস্কেট ইকুয়াল টু 100টা ফ্রুট। তাহলে রহিম বলো, রহিম কটা ফ্রুট বিক্রি করেছে বলো? আজিজ 400। এবার শ্রেয়া বলো লক্ষণ পাল, লক্ষণ পাল। বাকিরাও ভাবো যদি, ঠিক আছে। এবার আমাকে বলো জোসেফ, জোসেফটা বলবে প্রণয়, জোসেফ, জোসেফ 450। এবার আমাকে আদ্রিত বলো মার্টিন, 950। এবার আমাকে ইমন বলো আনওয়ার, ইমন বলো, আনওয়ারটা বলো কখন থেকে নেই, কি ব্যাপার? আচ্ছা, আমি তো এখন কিছু বলছি না, না বললে কি করে শুনবি? আমি তো বলছি না কিছু। চলো এর আনসারটা এবার লেখা শুরু করি। হুইচ মার্চেন্ট সোল্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ বাস্কেট? কোন মার্চেন্ট ম্যাক্সিমাম নাম্বার অফ বাস্কেট সোল্ড করেছে? মার্টিন। আনসার লেখো, মার্টিন সোল্ড দ্য, মার্টিন সোল্ড দ্য Martin sold maximum number of basket. Martin sold maximum number of basket. Martin sold maximum number of basket.
চলো বি নাম্বার হচ্ছে, বি নাম্বারের কোশ্চেনটা কি? বি নাম্বার বলেছে হাউ মেনি ফ্রুটস বাস্কেট ওয়ার সোল্ড বাই আনওয়ার, আনওয়ার দ্বারা কত? 700। তাহলে কি লিখবো? 7 ইন্টু 100 ইকুয়াল টু হচ্ছে 700, 700 বাস্কেট, 700 বাস্কেট। সি নাম্বার, সি নাম্বার বলেছে the merchant who have sold 600 or more number of basket are planning to buy a godown for the next season, can you name them? তাহলে কি হবে, কে কে হবে? এটা 600 এর বেশি, সেটা হবে আনওয়ার, আনওয়ার, মার্টিন, আর একটা কে হবে? আনওয়ার, মার্টিন আর রঞ্জিত সিং, রঞ্জিত সিং, SINGH, রঞ্জিত সিং, আনওয়ার, মার্টিন and রঞ্জিত সিং। আচ্ছা, তোমাদের লেখা হয়ে গেছে? আচ্ছা, আর কিছু আছে এটার কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নেই। এবার তোমরা সবাই ক্যামেরা অন করে নিতে পারো, তোমাদের সবার ক্যামেরা অন করে নাও। তীর্থঙ্কর লেফট, তীর্থঙ্কর জয়েন। তীর্থঙ্কর শোনা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে, হতেই পারে প্রবলেম। আচ্ছা, তাহলে আমাদের এই এক্সারসাইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। 9.2-তে আমরা, যদিও 9.2টা আজকে আমরা করবো না, তবু আমি কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি। 9.2-তে একটু বইটা খুলে নাও, সবাই বইটা খুলে নাও, 9.2টা খোলো। কি লেখা আছে? টোটাল নাম্বার অফ এনিমালস ইন দ্য 5 ভিলেজেস আর, এখানে ভিলেজ এ 80টা, ভিলেজ বি 120, ভিলেজ সি 90, ভিলেজ ডি 40 আর ভিলেজ ইতে 60টা, ঠিক আছে, দেওয়া আছে আমাদের। এইবার বলেছে প্রিপেয়ার এ পিক্টোগ্রাফ দিস এনিমালস ইউজিং দ্য সিম্বল, এরকম সিম্বল টু রিপ্রেজেন্ট 10 এনিমাল, এরকম রিপ্রেজেন্ট করবে 10 এনিমাল। তাহলে আমরা কি করে করবো সেটা আমরা একটু তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, 10টা এনিমেল। তাহলে আমি তোমাদেরকে একটা জাস্ট হিন্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিটা বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে, চেষ্টা করো বাড়িতে। এখানে লিখবে নেম অফ ভিলেজ, নেম অফ ভিলেজ, আর এখানে লিখবে নাম্বার অফ এনিম্যাল, নাম্বার অফ এনিম্যাল, আর এখানে লিখবে, এখানে আর কিছু লিখবে না, এটা সরি এটা দাগটা দেবো না, উপরে লিখবো হিন্ট, HINT, হিন্ট দিয়ে এরকম চিহ্ন দিয়ে, এটা ইকুয়াল টু হচ্ছে 10 এনিম্যালস, 10 এনিম্যালস, ঠিক আছে, দেখে নাও 10 এনিম্যালস। তাহলে ভিলেজ এতে কটা আছে? 80টা, তাহলে 8 10 যে 80 হয়, তাহলে 80, তাহলে আমরা এখানে কি লিখবো? ভিলেজ এ, ভিলেজ এ নামটা লিখবো, আর এরকম 8 10 যা, তার মানে 8টা ছবি দেবো, 1 2 3 4 5 6 7 8, দেখো এরকম 8টা ছবি দিলাম। তাহলে এটা মিনিং কি? সেটা হচ্ছে 80 হয়ে গেল, দেখো, ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে হিন্টটা লাগবে, কিন্তু হিন্ট লাগবে, হিন্ট এরকম ক্রস চিহ্ন, সার্কেল দিয়ে ক্রস চিহ্ন ইকুয়াল টু 10 এনিম্যাল, এটা লিখতে লাগবে। হিন্ট
এরকম সার্কেল ক্রস চিহ্ন ইকুয়াল টু 10 এলিমেন্ট। তাহলে এখানে এরপর লিখবো ভিলেজ বি, আমি মুখে মুখে বলে দিচ্ছি ভিলেজ বি 120টা এনিমেল, তাহলে কটা ছবি আঁকবো 12টা, কারণ 12 10 যা 120, এরকম 12টা সার্কেল আঁকবো। কয়টা সার্কেল আঁকবো 12টা। ভিলেজ সিতে আঁকবো 9টা, 90 মানে 9। ভিলেজ ডি মানে 40 মানে 4, 4টা খালি আঁকবো। ভিলেজ ই মানে 60 মানে 6টা আঁকবো খালি, 6টা আঁকবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিক্টোগ্রাফটা আঁকা হয়ে গেছে। এবার 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেন আনসার্স গুলি, 1 নাম্বার 2 নাম্বার কোশ্চেন আনসার্স গুলি আমরা লিখবো কিভাবে। 1 নাম্বারটার আনসার কি বলেছে, হাউ মেনি সিম্বল রিপ্রেজেন্ট দ্য এনিমেল অফ ভিলেজ ই। ভিলেজ ইতে কটা সিম্বল আমাদের লেগেছে বলো শ্রেয়া? 6। ঠিক আছে, ভিলেজ ইতে হচ্ছে 6। আর ভিলেজ বিতে কয়টা, না সরি, পরে কোশ্চেনটা হচ্ছে হুইচ ভিলেজ হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এনিমেল। কোন ভিলেজে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ এনিমেল, ভিলেজ বি, বি। ঠিক আছে, 3 নাম্বার আনসার লাগবে। আমি তো এখানে রেকর্ডিং হচ্ছে, তো এটা অলরেডি রেকর্ড হয়ে যাবে, একবার শুনলেও হবে, পরে আবার শুনে নিন। ভিলেজ বি হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এনিমেলস। 3 নাম্বারটা হচ্ছে ভিলেজ সি হ্যাজ মোর এনিমেল দেন ভিলেজ এ। 3 নাম্বারটা হচ্ছে ভিলেজ সি হ্যাজ মোর এনিমেলস দেন ভিলেজ এ। তোমরা কোশ্চেন জিজ্ঞেস করো না, তোমরা এটা পেয়ে যাবে, রেকর্ডিং এ পেয়ে যাবে। ঠিক আছে, অলরেডি রেকর্ডিং হচ্ছে। এইবার 2 নাম্বার কোশ্চেনটার আনসারটা, 2 নাম্বার কোশ্চেনের আনসার তোমরা ট্রাই করো, নাহলে পরে আমি তোমাদেরকে পাঠাবো। ঠিক আছে, তোমরা ট্রাই করো, আমাকে এটা পাঠাবে। যারা পারবে না তাদেরকে আমি একটা সলিউশনের একটা ছবি পরে পাঠিয়ে দেবো, কিন্তু আমাকে এটা ট্রাই করে দিতে লাগবে। সো 9.1 9.2 আমাদের কমপ্লিট। চেষ্টা করবে এটা আজকেই কমপ্লিট করার জন্য, তাহলে কি হবে, তোমাদের আজকে করেছো, এটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আজকে আর তোর কালকে এক্সাম বোধহয় আছে, কবে জানি এক্সাম আবার, মানডেতে এক্সাম। ঠিক আছে, মানডেতে জানি কি এক্সাম, তো ম্যাথ এক্সাম তোর। ঠিক আছে, তুই আমাকে একটু কন্ট্যাক্ট করিস, তোকে আমি কিছু এমসিকিউ পাঠিয়ে দেবো। আর এই এমসিকিউ গুলো তোমাদের ভিটিবিএম কেও পাঠাবো, সেম এমসিকিউ তোমাদের ভিটিবিএম কে পাঠাবো। ঠিক আছে, আমি একটা ক্লাস নেবো সেটার। ঠিক আছে, আমি মাইট বি আমি সানডেতে নিতে পারি। সো টিল দেন আজকে আমাকে, হ্যাঁ হ্যাঁ